আজকের এই রেসিপিটা স্পেশালি তাদের জন্য যারা ব্যাচেলার বা একা একা থাকে বা অনেক সময় ইচ্ছে করে না বিশেষ কিছু রান্না করবার, তো হঠাৎ করে যদি একটা দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এক পাকে তৈরি হয়ে যাবে, শুধুমাত্র ডিম, চাল আর আলু ঘরে থাকলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর সব থেকে বড় কথা হলো, এই রেসিপিটা তৈরি করার জন্য বাইরে থেকে কিন্তু কোনো কিচ্ছু কিনে আনবার প্রয়োজন নেই। ঘরে যা টুকটাক জিনিস থাকে সেগুলো দিয়েই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট ঝরঝরে দুর্দান্ত স্বাদের এই ডিম বিরিয়ানিটা। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এক পাকে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বাসমতি চাল। আর এখানে আমি এই কাপে করে মেপে 2 কাপ পরিমাণে বাসমতি চাল 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে অবশ্যই 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর আমি বাসমতি চাল দিয়ে করছি, চাইলে তোমরা রেগুলার যে চালটা আমরা খাই সেই চাল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। আর অবশ্যই করে চালটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে করে ভাতগুলো কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা তৈরি হবে। রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর পুরো রান্নাটা কিন্তু এই সাদা তেলের মধ্যেই করব। তেলটা ভালো করে গরম হলে এখানে আমি দিয়ে দেব 5টা সেদ্ধ করে নেওয়া ডিম। ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু ডিমের মধ্যে লবণ বা অন্য কিছু ব্যবহার করিনি, ডিমগুলোকে এমনি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি এবার তুলে নেব। এবার বাকি যেটুকুনি তেল রয়েছে এই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হবে। আর এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেব, যেমন নিয়েছি 1টা শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, 3-4টে মতো এলাচ, হাফ চামচ নিয়েছি গোটা জিরে, হাফ চামচ কালো গোলমরিচ, আর নিয়েছি একটা তেজপাতা। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দেব এবং কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একদম নরম নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে একটু আমি ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুর মধ্যে যখন একটু রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেব 4-5টা মতো কাঁচা লঙ্কা। খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য একটু কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 7-8 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করতে হবে জল। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য সেম কাপে করে মেপে আমি প্রথমে 3 কাপ জল দিয়ে দেব। আর তার সাথে লাস্টের যে কাপটা সেটা আমি অর্ধেক জল দেব, মানে টোটাল 4.25 কাপ কিন্তু এখানে আমি জল নিয়েছি। আর এতে করে ভাতটা কিন্তু আমাদের খুব সুন্দর তৈরি হবে এবং একদম ঝরঝরে তৈরি হবে। এখন আমি এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এই সময় একটু বেশি করেই রাখতে হবে, কেননা এর মধ্যে জল ব্যবহার করেছি, তাই জন্য লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। আর ভাতগুলো একদম সাদা এবং ঝরঝরে করার জন্য আমি এখানে অর্ধেক পাতিলেবুর রস ব্যবহার করব। সমস্ত কিছু ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে তারপর যখন জলটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু ভাতগুলো একদম ওপর দিকে চলে এসেছে, মানে এখানে আমাদের ভাতটা কিন্তু মোটামুটি 50% মতো রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এইভাবে মেশাতে হবে যাতে নিচের ভাতটা ওপরে চলে আসে আর ওপরের ভাতগুলো নিচের দিকে চলে যায়। তবে আস্তে আস্তে করে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। এই সময় ভাতগুলো কিন্তু বেশ নরম থাকে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করতে হবে। 10 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে একবার ভাতগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটাকে 5 মিনিটের জন্য একদম লো আঁচে এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর দেখো গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। আর ভাতগুলো ঠিক কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে আশা করি দেখেই বোঝা যাচ্ছে। তো তৈরি হয়ে গেল আমাদের ডিম আলু দিয়ে এক পাকে বিরিয়ানির রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা কতটা সহজ আশা করি দেখেই বোঝা গেল, যে কেউ বানিয়ে নিতে পারবে। একদম অসাধারণ এই রেসিপিটা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমরা এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।